কার কাছে পাঠাইলা? তোমার খলিল তো বলে। খলিল কি? খলিলের জান কবজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ ডাক দেয়, বলেন আজরাইল আমার ইব্রাহিমের কাছে যায় বলো, কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসে? সুবহানাল্লাহ। কোন আমার নবী ইন্তেকাল করবে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন 3 দিন। ও জিব্রাইল খবর নাও আমার নবী কেমন আছে। জিব্রাইল আসলেন, বাবে জিব্রাইল দিয়ে 4র্থ দিন জিব্রাইল এবং আজরাইল আসছে। সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনুমতি যদি দেন তাহলে হুজরা মুবারকে আসবো, অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। জিব্রাইলের মতো মুকাররাবিন ফেরেশতা অনুমতি চায় আমার নবীর বরগাহে ঢোকার জন্য। তিনি হাবিবুল্লাহ। নবী অনুমতি দেওয়ার পরে আজরাইল ঢুকলেন, সালাম দিয়ে বলেন হুজুর আল্লাহর ফরমান, আপনি যদি চান তাহলে আপনার জান কবজ করব, আর যদি না চান আমি ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। এই সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো হবে? তো যারা বলে নবী আমাদের মতো, ওর মতো গাধা পৃথিবীতে কেউ আছে? এ বাপ, ওর মতো ইবলিস আজাজিল দুনিয়াতে আছে? এ তো বিরাট বড় লম্বা পাগড়ি মাথায় দেখো যে আমি বিরাট বড় হক্কানি। আরে হক্কানির ভাবটা কি? হক্কানি, হক্কানির ফ্যাট থাকে আগে আগে, হক্কানি থাকে পিছে পিছে। নাম দিছে আমি কি হাকিমুন নফস, নামের আগে লকব দিছে হাকিমুন নফস। আর কত যে লকব, লকবের শেষ নেই। হাকিমুন নফস, নফসের হাকিম। আচ্ছা বলেন তো বগুড়ার ভাই, নফসের হাকিম হলে ফ্যাট এত বড় কে? কথা মনে বুঝেন না আপনারা? যদি নফসের হাকিমই হয় তো ফ্যাট বড় কে? ফ্যাট কি ঘুমায় ঘুমায় বড় হয় না খাইলে বড় হয়? হ্যাঁ, তো যেই বেটা নিজের নফসেরই কন্ট্রোল করতে পারো না, সে হাকিমুন নফস হয় কেমনে? কথা কন না কেন? হ্যাঁ, পীর দেখেছি, আমার পীরের মতো পীর পাওয়া বড় মুশকিল। আহা, কত খাবার ছিল, তারপর অর্ধ চামচ এক বেলা খাইছে। হাকিমুন নফস কি ওনাকে দেখে বুঝতে হবে। অ্যাটেনশন প্লিজ, রাত অনেক, তাহাজ্জুদের সময়, পৃথিবীর সব মানুষ ঘুমাইলেও আমার পীর কেবলা জান হুজুর 3টে বাজারে 1 মিনিটও কোনোদিন দেরি হয় নাই। এক কথা বলেন ঠিক না ঠিক? হাকিমুন নফস দেখলে ওনার দিকে তাকাইতে হবে। জিবরাইল ডেকে বলে হুজুর হুকুম দিলে চলে যাব। নবীজি আমার ডেকে বললেন জিবরাইল আল্লাহর ফয়সালা কি রকম? বলে হ্যাঁ নবী, যদি থাকতে চান যতদিন মন চায় আপনি থাকবেন। নবী গো, আল্লাহর হুকুম, যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন। তবে ইয়া নবী আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন জিবরাইল রে, দেরি কইরো না, তাড়াতাড়ি নিয়ে চলো, আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশুকের দিদারে রওনা হয়ে যাব। ঠিক এমন সময় আজরাইল বক্ষ মোবারকে হাত রাখছে। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন আজরাইল আস্তে ধরো, বড় মোর কষ্ট হচ্ছে। আজরাইল বলেন হুজুর, সৃষ্টির মধ্যে এত বড় আসান আমি কারো জান কবজ করি নাই, কারো করব কি না নবী গো। তবে হুজুর, আপনার জান কবজের বেলায় আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে, যদি ভুল হয় আমি আজরাইলের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কারণ আপনি নবী হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। নবী আমার কেঁদে দিয়ে বলেন আজরাইল একটা অনুরোধ রাখি। বলেন ইয়া নবী আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার রে আজরাইল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আজরাইল রে, আমার উম্মতকে কখনোই কষ্ট দিও না। আহা, এমন দরদি নবী আর কোনো দিন আমাদের জীবনে হবে না। সেই নবীজি সারা জীবন ওই নামাজ পড়লেন খেজুরের মাদুরের উপরে, সারা জীবন
কাঁচা মসজিদে নামাজ পড়লেন, খেজুর পাতার ছাউনির মসজিদে নামাজ পড়লেন। নবীজি যদি বলতেন আল্লাহ জান্নাত থেকে পাথর এনে আমার মসজিদ বানায় দিবাং, সমুদ্রের গভীর থেকে ইয়াকুত আর জমরদ এনে আমার মসজিদ তুমি ফেরেশতা দিয়ে বানায় দিবা, আমি মাটির মসজিদে নামাজ পড়ব না, আমার আল্লাহ তাই করে দিতেন। তারপরও আমার নবীজি মসজিদ কোনোদিন পাকা বানান নাই। আমি নবীর মিলাদ পড়তে গেলে আপনার চুলকানি হয়, আপনি আমাকে বেদাতি বলে দিলেন। আর বলে দিলেন নবীর জমানায় মসজিদ ছিল, নবীর জমানায় মিলাদ ছিল না, এই জন্য আমরা মিলাদ পড়ব না। তাহলে আপনি বলে দেন নবীর জমানায় কাঁচা পাকা মসজিদ ছিল। আপনি এত বড় আশিক, নবী কাঁচা মসজিদে নামাজ পড়লো আর আপনি পাকা মসজিদে নামাজ পড়েন। নবী গরমের ভিতরে নামাজ পড়লো, আপনি এসির ভিতরে নামাজ পড়েন। নবী খেজুরের মাদুরের উপরে সাজদা দিল আর আপনি যাই নামাজ বিছায়া এরপরে জাজিম বিছায়া নামাজ পড়েন। আল্লাহর নবী একাধারে 3 দিন 4 দিন না খেয়ে থাকলো আর আপনি খেয়ে খেয়ে পেট মোটা করলেন। তার মানে বোঝা গেল আপনি অরিজিনাল ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয় কিনা? ওনাদেরকে জিজ্ঞেস করবেন দুনিয়ার কোন কিতাবে, পৃথিবীর সারা পৃথিবীর একটা কিতাব দেখাইতে হবে যেই কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে তাফসীর মাহফিল করছে। নবীর হাদিসের বাগানে একটা হাদিস দেখাইতে হবে রাসূলুল্লাহর কোন সাহাবী খাতমে বুখারীর মাহফিল দিয়েছে। রাসূলুল্লাহর হাদিসের বাগানে দেখাইতে হবে আল্লাহর নবীর কোন সাহাবী ইসলামী সম্মেলন দিয়েছে। রাসূলুল্লাহর হাদিসের বাগানে দেখাইতে হবে আল্লাহর নবীর কোন সাহাবী کرام তাবলীগ জামাতের মতো 40 দিনের নিয়ত করে মসজিদে ঘুমাইছে। এই আসতে বলেন কেন? জোরে বলেন। আমি কারো বিরোধী না। আমার মিলাদের দলিল যদি আপনি চান তো আপনাকে আগে দলিল দিতে হবে। যেই দিন আপনি এই দলিল দিবেন সেই দিন আমি মিলাদের দলিল দিব। ভোগীযুগীর দিন শেষ, ওলি আল্লাহর বাংলাদেশ। ভোগীযুগী চলবে না। এরা ভাবতেছে যুক্তি আমরাই বুঝি, পৃথিবীতে যুক্তি আর বহু মানুষ জানে। আপনি যদি আমাকে পাটকেল মারেন তো আমি ইট মারতে বাধ্য হব, ঠিক কিনা? নবীর মিলাদ বলে মিলাদের উপরে খেপলেন কেন? মিলাদের উপরে খেপছে এই জন্য আল্লাহর রসুলের ইজ্জত এই নবীর দুরুদ ও সালামে জড়ানো আছে। নবীর ইজ্জত জড়ানো, এই দুরুদ সালাম ইজ্জত জড়ানো। পৃথিবীর কোন উম্মত কলিজা কেটে ফেলবে, জীবন দিবে, রক্ত দিবে, শহীদ হবে, জীবন কুরবানি হবে, নবীর ইজ্জত বিক্রি হবে না। নিজেকে মুসলমান দাবি করলে রসুলের ইজ্জতের পক্ষে থাকতে হবে। এই জমিন ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। পদ্মার যমুনা দিয়ে দিন ভেসে আসে নাই, ইসলাম আল্লাহর ওলিরা এনেছেন। ওনাদের হাতের ভিতরে আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছিলেন, একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। এই ক্ষমতার নাম হলো মুস্তাজাবাতুদ দাওয়া। চাইতে দেরি হতো, আসমান থেকে আসতে দেরি হতো না। খুবই মনোযোগ দিয়ে হাবিবে কিবরিয়ার মিলাদুন নবীর মাহফিল আজকে আমরা যারা এখানে বসলাম, ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি আল ওয়াসাইল ফি শরহে শামাইলের মধ্যে লেখেন, যেই বাড়িতে, যেই ঘরেতে, যেই এলাকায় নবীর মিলাদ হয় ওই বাড়ি, ওই ঘরে, ওই এলাকায় 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত রহমত নাজিল হতে থাকে। জোরে বলেন মারহাবা। বলেন নবীর মিলাদ হবে না হয় নাই? আরো জোরে বলেন হবে। হবে। নবীর মিলাদে নবীর ইজ্জত জড়ানো। কি জড়ানো? রাসূল কারীমের ইজ্জত জড়ানো, শান জড়ানো, আজমত জড়ানো। এটা চালাইতে হবে। আমাদের দেশে আগে দুর্ভিক্ষ হতো, মহামারী আসতো, বালা আসতো,
আমাদের মুরব্বীরা ঘরে ঘরে নবীর মিলাদ কায়েম করত, মিলাদের মাধ্যমে বালা মুসিবত দূর হতো নবীর দুরুদ সালামে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। কি কয় জানেননি? আগের লোকেরা বুঝতো না, হেল লেগে পড়ছে, আমরা এখন বুঝি, হেল লেগে পড়ি না। কি বুঝ চিন্তা করতে পারছেন? কি বুঝ আপনি একটু চিন্তা করেন তো। আগের লোকে বুঝতো না। আগের লোকে কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি স্বপ্নে নবীর সাথে দিদার করতেন, উনি বুঝতেন না। মুজাদ্দিদ আল-ফসানি সেরহিন্দি, 1000 বছরের মুজাদ্দিদ, উনি বুঝতেন না। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি এই দেশে হাদিস আনছেন, উনি বুঝতেন না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যিনি এই জমিনের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি বুঝতেন না। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, যিনি জমিনের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বুঝতেন না। আমার ভাই সাবরা 2 পাতা পাইরিয়া 3 দিন মসজিদে ঘুমাইয়া একবারে খুব বুঝা বুঝছে। হ্যাঁ, গল্পের মতো 2 ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, বড় ভাই আর ছোট ভাই চিন্তা করলো ছোট্টারে লয়েই যাই। তো ছোট ভাই গেছে, বড় ভাই গেছে, মা সব চিন্তা করে জামাইরা আদর করি আর না করি ফুতরারে কায়দা মতো খাওয়াইতে হবে। তো ফুতরারে খুব ঢক মতো খাওয়াইতে খাওয়াইতে একদিন বিদায় দেওয়ার সময় বাজি, আমরা গরিব মানুষ, কিছু দিতে পারলাম না, তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আতর আনছিল, তো 1 শিশি আতর দিলাম, তুমি নেও বাবা। তো ফুতরা চিন্তা করছে দারুণ জিনিস, মধুর মতোই দেখা যায়, দারুণ ঘিরান কইতেছে। বলদার ঘরের বলদা জীবনে কোনোদিন আতর দেখছে না, মোটকা খুইলে আতর মতো ঢাইলে 4টে মধুর মতো খাইতেছে। মা চিন্তা করি এটা কোন বলদার রে, আতর দিলাম গায়ে লাগানো লেগে 4টে খায়। আসে জামাই আসুক, তো দেখি তো জামাই বাবাজি আসছে। বাজান এদিকে আসেন তো। কি ব্যাপার আম্মা, কি হয়েছে? বলতেছে এই তোমার ছোট ভাই কি মগা সগা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আতর টাতর আনছিল, 1 শিশি আতর দিলাম, তো বেচারা 4টে খাইলো। জামাইকে হম্মা আসলেই কত বড় মগা, চিন্তা করছেন? আমি ওর বড় ভাই, আমার শ্বশুর ভাই তোরে লই এসি, ওরে আতর দিলেন, ও 4টে একা খাইলো, আমার একটু দিলেও না, একটু জিগিলেও না। শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক মগার ঘরের মগা। যারা আজকে আল্লাহ রসুলের এই শান ইজ্জত আজমত, আউলিয়া কেরামের শান ইজ্জত আজমত, যাদের দিয়ে ইসলাম পেয়েছি, তাদেরকে যারা আজকে মন্দ বলতে চায়, ওরা তো মগাই। ওদের কথা শুনে এদের পিছনে যারা দৌড়া, এরাও এই আন্তর্জাতিক মগা। মানে আপনি খুশি হন আর বেজর হন, খুশি হন আর বেজর হন। শোনেন, এই উপমহাদেশের সমস্ত আলেমকে এক পাল্লাই দিবেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে আর এক পাল্লাই দিবেন, ওনার ওজনের সমান হবে না। এই জমিনের সমস্ত পীর মাশায়েখ উলামা ফুদালাদেরকে এক পাল্লাই দিবেন, মুজাদ্দিদ আল-ফসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে এক পাল্লাই দিবেন, ওজনের সমান হবে না। অ্যাটেনশন প্লিজ। এই উপমহাদেশের অন্যতম একজন আল্লাহর ওলি ছিলেন খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি। ইতিহাস শুনে যাবেন। সম্রাট আকবরের পিতার নাম ছিল সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের জমানাতে মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি জমানার সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লামা মুল্লা আলী কারি মাক্কি, ইমামুল হারামাইন শরীফাইন, মক্কা মদিনার ইমাম ছিলেন। আজ থেকে 450 বছর আগে 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমামুল হারামাইন শরীফাইন তার কিতাব আল মাওরুদুর রাবির ভিতর লেখছেন, আমার ঘরে আছে। এই কিতাবের মধ্যে লেখেন সম্রাট হুমায়ুন উনি বৈরাম খানকে বললেন, বৈরাম তুমি যাইয়া হুজুর বাহাদাবানি নকশবন্দির দাওয়াত করে আসো, তিনি যেন আমার রাজ দরবারে এসে দোয়া করে যায়। এই শোনেন, আগের জমানার রাজা বাদশারা ওলি আল্লাহদের গোলাম ছিল, ওলি আল্লাহদের কদমের মুহতাজ ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরতে মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন বৈরাম গেলেন, বৈরাম যাওয়ার পরে বলেন, হুজুর বাদশা আপনাকে দাওয়াত করেছেন। মাহমুদ বাহাদাবানি বললেন, বৈরাম তোমার বাদশাকে যা বলবে আমি বাহাদাবানি কোন রাজ দরবারে দাওয়াত কবুল করি না। বাদশা হুমায়ুন চিন্তা করলেন,
হুজুর যদি না আসে তাহলে আমার দোয়া হবে না, আমার বদ কপাল হয়ে যাবে, হুজুরকে আনাই লাগবে। বললেন বৈরাম কি করলে হুজুর আসবে যায় বলো। আমি জানি উনি কোনো রাজা বাদশার দরবারে যায় না, আমার পীরের জীবনীতে দেখেছি আমার পীর কোনোদিন কোনো রাজা বাদশার কাছে ধন্না দিতেন না, রাজা বাদশারা এই পীরের দরবারে ধন্না দিত। কথা কন, এই জোরে বলেন, জোরে বলেন। জিমাই গেলে চলবে না, সত্য কথা বলতে হবে। আমরা সেই পীরের মুরিদ, কিন্তু দুঃখের বিষয় সিস্টেম উল্টে যাবার চাইতেছে। সেই পীরের মুরিদ এদেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ওই পীরের কাছে গেছে, ওই অলির দপ্তরে গেছে। কথা বলেন না কেন? আমাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতার মালিক আমরা। মাহমুদ বাহদাবানি নকশবন্দির কাছে বৈরাম যায় বলতেছে হুজুর কি করলে আপনি যাবেন একটু বলেন। বলতেছে যাইতে পারি, তোমার বাদশাকে বলো রাজ দরবারে মিলাদ যদি দিতে যাব। আসতে কেন, আরো জোরে বলেন। কি দিলে, কি দিলে, কি দিলে, কি দিলে? আমি লিখি নাই, ইমামুল হারামাইন তার কিতাবে লেখছে, 450 বছর আগে লেখছে। মুজাদ্দিদ আল ফেসানির আগের ওলি খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি। আমি লিখি নাই, ইমামুল হারামাইন তার কিতাবে লেখছে, আমি লিখি নাই। বগি যোগী নাকি? এই জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করেছে তারা মিলাদ পড়েছে। খুব মনোযোগ দিয়ে মাহমুদ বাহদাবানি নকশবন্দি বললেন যাও তোমার বাচ্চাকে যায় বলো যদি রাসূলুল্লাহর মিলাদের ইন্তজাম করো তা আমি নবীর ইজ্জতের কারণে যাব, বাদশার জন্য যাব না। হ্যাঁ, কার ইজ্জত? হ্যাঁ জোরে বলেন। নবীর ইজ্জত। কার ইজ্জত? তার মানে বুঝে গেল নবীর মিলাদে নবীর ইজ্জত জড়ানো থাকে। কথা বলেন না কেন? আমি যে কথা বলেছিলাম আমি হিসাব করেই বলেছি। এই রুলস আমাদের না, আমাদের সিলসিলার আকাবেরদের রুলস। হযরতে মাহমুদ বাহদাবানি নকশবন্দি হুজুর কেবলা আসলেন। বাদশাহ হুমায়ুন তার রাজ দরবারে নিজে হাতে হুজুরে হাত ধোয়াইলেন, পা ধোয়াই দিলেন। মিলাদ হলো, মেহমানদারি হলো, হুজুর মিলাদ পড়াইলেন, দোয়া হয়ে গেল। আহা কি চমৎকার! বন্ধু সকল খুব মনোযোগ দিবেন। আমার পীর ও মুর্শিদের দরবার বিরাট বড় দরবার। আমি লম্বা কথা বাড়াবো না, হুজুরের জীবনের একটা ছোট্ট ঘটনা বলি আমি শেষের দিকে চলে যাব। জানি ধৈর্যের চ্যুতি আপনাদের হবে, তাহলে আপনারা বলেন মিলাদ পড়লে বেদাতি না নবীজির শানের চাদর ধরে টান দিলে বেদাতি? যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওজুহুহুম, তোদের চেহারা মলিন কেন রে? ওরা জবাব দিবে না, চুপচাপ বসে থাকবে। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওজুহুহুম, তোদের চেহারা মলিন কেন? মলিন হয়ে বসে আসো কেন? আহা আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছ। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, ঈমান আনার পরে বেঈমান কেমনে হয়? ঈমান আনার পরে মুসলমান ওইভাবে বেঈমান হয়। আমাদের দেশে এক দল আছে, আছে না ভাই? আছে, এই সিরাজগঞ্জে আছে। এরা বলে কি জানেন যে আল্লাহর নবীর পিতা মাতা দুইজন কাফের ছিল। নাউজুবিল্লাহ। আসতে কেন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর নবীর পিতা মাতা কাফের এই কথা বলে ওরা আল্লাহ রসুলের সাথে দোস্তি ফাটাইতে চায়। নবীর টুপি মাথায় দিয়ে কয় নবীর পিতা মাতা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। হে মুসলমান, যারা রসুলের পিতা মাতাকে জাহান্নামে পাঠায়, যারা আল্লাহর নবীর আব্বা আম্মাকে জাহান্নামে পাঠায়, জাহান্নামী বলে ফতোয়া দেয়, ওদের সাথে আমাদের কোনোদিন আতাত হতে পারে না। ঠিক কিনা? আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। আমি বেদাতি না, ও বেদাতি।
ওরা বেদাতি। বেদাতি কি বুঝে যাওয়ার দরকার, ঢালাও ভাবে বলে দিচ্ছে বেদাতি বেদাতি। শুধু কি এইখানে শেষ? আরো কোথাও অনেক কিছু বেদাতি কারা, এরাই আবার বলে হুজুরে কারিম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হতো। আহা, যারা নবীর জীবনে ভুল ধরে ওরা হলো অরিজিনাল বেদাতি। মনোযোগ, একটা আয়াত, আয়াতের তাফসীর শেষ, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো। খুব মনোযোগ দিয়েন। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দটা নবীর বেলায় তেমন। আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন। আচ্ছা আপনারা বলেন আল্লাহর কি ভুল আছে? তাহলে আতিউল্লাহ আল্লাহর ইত্তেবা করো, এরপরে আল্লাহ আবার বলেন ওয়া আতিউর রাসূল, আমার নবীর ইত্তেবা করো। আল্লাহর যেমন ভুল নাই আমার নবীর জীবনেও তেমন ভুল নাই, ঠিক কিনা? তাহলে যারা রাসূলুল্লাহর ভুল ধরে তারা মূলত হাকিকতে আল্লাহর ভুল ধরে। যারা আল্লাহর ভুল ধরে ও অবশ্যই বেদাতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বেদাতি না হেরা বেদাতি? হেরা বেদাতি, আমরা বেদাতি না। লাইলাতুল বরাত পালন করে কই পাইছো? হায় সর্বনাশ, বলে কই পাইছো? এই নামাজের পরে মোনাজাত কই পাইছো? নবী বলেন দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ডিগ্রি কত চিন্তা করেন তো একবার। বিরাট বড় ডিগ্রি উম্মতের, বিরাট বড় ডিগ্রি। হাত তো তুলবেই না, দোয়া তো মানেই না, তো হাত তুলবে কি? এ শোনে, শয়তানের জীবনের একটা জায়গা ভুল ছিল, শয়তান সেজদা দেয় নাই, এটা একটা ভুল। আল্লাহর সাথে তর্ক করেছে, এটা আর একটা ভুল। কিন্তু জীবনের তার শেষ ভুল ছিল এক জায়গা। শয়তান যখন আল্লাহর সাথে বিতর্ক করলো, আল্লাহ বলল তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। তখনও যদি শয়তান জোরহাত করে বলে সারেন্ডার করলো ইয়া রব রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কিন্তু তখনও মাফ করে দেয়। শয়তান কয় আল্লাহ তুমি আমাকে এই 7 লক্ষ বছর ইবাদত করছি, কিছু দিবা না? আল্লাহ বলে কি চাস? বলে আল্লাহ সারা পৃথিবীর তাসাররুফ করব, 1 সেকেন্ডে ক্ষমতা দাও। বলে দিলাম। আর কি চাস? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। দিলাম। বলে আর কি চাস? বলে বান্দার শরীরের রগের ভিতর দিয়ে ঢুকে রক্তের মধ্য দিয়ে নাফসের এখানে এসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে বসে বসে ধোঁকা দিব। আল্লাহ এই সুযোগ আমাকে দাও। বলে তাও দিলাম। কি করবি? বলে তোমার ইজ্জত জালালের কসম করি তোমার একটা বান্দা আমি বেহেশত ঢুকতে দেব না। চ্যালেঞ্জ করলো কার সাথে? ও তখনও যদি বলে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ তখনও মাফ করে দেয়। কিন্তু আমার দেশের যারা আছে হাত তুলে মোনাজাত মানে না, ও ভুল স্বীকার করে কোন সময় মনে মনে কলা খালিকের কলা খাওয়া হয়। ওরে চোরা, মুসলমানকে ইবলিস বানিয়ে জাহান্নামে পাঠানোর বুদ্ধি চলতেছে। এই জন্য শয়তান তো, এই জন্যই তো শয়তান রিটায়ার্ড পাইয়ার সমুদ্রের ভিতরে চলে গেছে। শয়তানে কয় তোর মতো শয়তান যতদিন আছে আমার আর টেনশন নাই রে, তোরা টুপিওয়ালা শয়তান। কষ্ট হইতেছে আপনাদের? চলবে না? বেশি চলবে? হ্যাঁ চলতেইব তো।
বুঝার দরকার, খুব মনোযোগ দিয়ে। আল্লাহ পাক আর একটা চ্যালেঞ্জ দিলেন, এই শয়তান, আমি রব্বে কারীমের ইজ্জত জালালের কসম করি, তুই ধোঁকা দিয়ে 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 মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তুই কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে 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 আমার বান্দাকে গুনাহ করাবি। আর আমার বান্দা যদি একটা বার আমার কাছে হাত তুলে মাথা নত করে সারেন্ডার করে বলি, ইয়া রব ভুল হয়ে গেছে, খালি যদি মাপ চাইতে দেরি হবে, আজাজিল, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি, আমি আল্লাহ সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দেব। না, যে সুবহানাল্লাহ না কবেন বুঝবে এটা শয়তানের ভাই। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি? আওয়াজ তুলে বলেন খুশি। তাহলে দোয়া হবে, দোয়া হবে, হবে। যদি এখন দোয়া করতে কেউ নিষেধ করে তাহলে বুঝবেন ও শয়তান। যদি আমার সাথে বড় দাড়ি হয়, জোরে কন, আরো জোরে। যদি সুন্দর পাগড়ি হয়, যদি সুন্দর জুব্বা হয়, এই শয়তান পাওয়া গেছে, শয়তান পাওয়া গেছে। হ্যাঁ, বুঝে যাবেন, কবরে তো চলে যেতেই হবে বাপ, বুঝে যাইতে হবে। সেজদা দিয়ে যদি বেহেশত পাওয়াই যাইতো তাহলে ইয়াজিদের দোষটাই বাকি ছিল বাপ। হ্যাঁ, কথা বলেন।